আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগতম। কিছুদিন আগে ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারত হঠাৎ করে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের বিভিন্ন বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এতে শিশুসহ অসংখ্য বেসামরিক নাগরিক ঘুমন্ত অবস্থায় নিহত হয়। একটি মসজিদও ধ্বংসপ্রাপ্ত হয়। আমরা ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। পাশাপাশি একটি স্বাধীন সার্বভৌম দেশের উপর হামলা অর্থাৎ পাকিস্তানের উপর ভারতের আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। কোনো তথ্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করে হামলা চালানোর ঘটনা বেশি নজিরবিহীন। ভারতের এই কার্যকলাপ ইসরায়েলি সামরিক নীতির অনুসরণ করা অত্যন্ত বিপজ্জনক। কাশ্মীর নিয়ে পাক ভারতের বিরোধ নতুন নয়। এই দুই দেশ প্রতিষ্ঠার পর থেকেই এই বিরোধ চলে আসছে। কাশ্মীরে গণভোটের জাতিসংঘের প্রস্তাব এখনও ভারত মেনে নেয়নি। ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কাশ্মীরকে ভারতের বিশেষ রাজ্যের মর্যাদা দিয়ে কিছু সুযোগ সুবিধা দিয়েছিল। মোদি কাশ্মীরের সেই বিশেষ সুযোগ সুবিধা এবং মর্যাদা বাতিল করে দিয়েছে। কাশ্মীরে স্থায়ী শান্তির জন্য সেই বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়া জরুরি। কাশ্মীরে সেই সন্ত্রাসী হামলার নেপথ্যে কী রয়েছে তা এখনও জানা যাচ্ছে না। ভারত এখনও ওই ঘটনায় যে পাকিস্তান জড়িত তার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি। তবে অনেক বিশ্লেষকের মতে এটা ভারতের হিন্দুত্ববাদের ভোটের রাজনীতির কৌশল। কারণ অর্থনৈতিকভাবে বর্তমান পাকিস্তান অত্যন্ত দুর্বল, অভ্যন্তরীণ রাজনীতিতে জর্জরিত। সন্ত্রাসবাদে পাকিস্তান বর্তমান জর্জরিত। আয়তন এবং জনসংখ্যায় ভারতের 1/4 বা সমান বা থেকে কম। প্রতিরক্ষার প্রতিটি ক্ষেত্রে পাকিস্তান ভারতের অর্ধেক বা 1/3 মতো। আধুনিক যুদ্ধে বিমান বাহিনীর ভূমিকা ছাড়া বর্তমানে যুদ্ধের কথা কল্পনা করা যায় না। এই ক্ষেত্রে পাকিস্তানের দুর্বলতা ভারতের জানা রয়েছে। কারণ পাকিস্তানের বিমান বাহিনীর মেরুদণ্ড খ্যাত F-16 মার্কিন বিধিনিষেধের জন্য ভারতের বিরুদ্ধে পাকিস্তান ব্যবহার করতে পারবে না। ভারত হয়তো এই সুযোগকে হাজার লাগাতে চেয়েছিল, অর্থাৎ দুর্বল পাকিস্তানকে সন্ত্রাসী হামলার অজুহাতে আজাদ কাশ্মীরের কিছু অংশ দখল করতে পারলে বিজেপি RSS চিরদিন ক্ষমতায় থাকতে পারবে। কোনো নির্বাচনেই এদের পরাজিত করা যাবে না। এটাও অসম্ভব নয়। এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু যুদ্ধে ভারতের বিপর্যয় তথ্য বিশ্ব মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। চীনের অখ্যাত যুদ্ধবিমান Z-10C দিয়ে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান রাফাল ধ্বংস হয়েছে। রাফাল সহ অন্তত 5টি সর্বাধুনিক যুদ্ধবিমান ভারত হারিয়েছে। ভারতের অভ্যন্তরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের হামলায় বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Z-400 একটা ঘাঁটিও ধ্বংস হয়েছে। পাকিস্তান শত শত তুর্কি ড্রোন ও নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অনেক গভীরে অনেক অভ্যন্তরে ব্যাপক হামলা চালিয়েছে। পাকিস্তানের প্রতিটি হামলায় ছিল ভারতের সামরিক ঘাঁটিও স্থাপনাকে লক্ষ্য করে। এতে পাকিস্তান সফলও হয়েছে। এক পাকিস্তানি মহিলা পাইলট চীনের অখ্যাত যুদ্ধবিমান দিয়ে সর্বাধুনিক প্রযুক্তির রাফাল যুদ্ধবিমান ধ্বংস করে বিশ্ব মিডিয়া স্থান করে নিয়েছে। বলা হচ্ছে রাফাল ধ্বংসকারী বিশ্বের প্রথম মহিলা পাইলট। এখন পশ্চিমা ব্লকে গবেষণা হচ্ছে কীভাবে চীনা যুদ্ধবিমান দিয়ে রাফাল ধ্বংস হয়েছে। অর্থাৎ ভারত কোনো কিছুই লুকাতে পারছে না। এই যুদ্ধের সাথে 65 সালে পাক-ভারত যুদ্ধের মিল রয়েছে। 65 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী 24 ঘন্টার মধ্যে পাকিস্তানের হৃদপিণ্ড খ্যাত লাহোর দখলের ঘোষণা দিয়ে পাঞ্জাব সীমান্ত দিয়ে শত শত ট্রাঙ্ক নিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিল। ওই সময়ে অসংখ্য পাকিস্তানি সৈন্য বুকে তাজা বোমা ভেদে ভারতীয় ট্রাঙ্ক বহরের সামনে ঝাঁপিয়ে পড়ে ভারতের অগ্রযাত্রা রুখে দিয়েছিল। আমাদের সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান সহ অসংখ্য বাঙালি সামরিক অফিসার এই যুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শন করেছিল। সেই সময়ে সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের তীব্র প্রতিরোধের মুখে ভারতীয় ট্যাঙ্ক বহর পিছু হটতে বাধ্য হয়। ভারতীয় বাহিনীর চরম বিপর্যয় ঘটে। ওই সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়। তার সন্দেহে ভারত পাকিস্তান শান্তি চুক্তির সময়ে ভারতীয় বাহিনীর বিপর্যয়ের অপমানে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী হঠাৎ স্ট্রোক করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। 65 সালে পাক বাহিনীর বিপর্যয় লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর রহস্য কোনোদিনই ভারতীয় মিডিয়া আসেনি। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তথ্য প্রযুক্তির যুগ, কোনো কিছুই লুকানো যাচ্ছে না। বর্তমান ভারতীয় বাহিনী বিপর্যয়ের খবর বিশ্ব মিডিয়া ফলাফল প্রকাশিত হচ্ছে। রাফাল ধ্বংসের কথা ভারত স্বীকার না করলেও এর নির্মাতা প্রতিষ্ঠান এবং ফ্রান্সে এ নিয়ে তদন্ত হচ্ছে। এতগুলি সর্বাধুনিক যুদ্ধবিমান ভারত কীভাবে হারালো তাই নিয়ে পশ্চিম বিশ্বে হয়েছে পড়ে গেছে। মনে হচ্ছে মোদি আজাদ কাশ্মীর দখল করতে গিয়ে আমসালা দুটি হারালো।
ধন্যবাদ। এই চ্যানেলটি নতুন, এ ধরনের তথ্যভিত্তিক সংবাদ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইভ শেয়ার কমেন্ট করুন।